আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক সলভ করছিলাম। আমরা প্রফিট অ্যান্ড লস এটা করতেছি। এটা হচ্ছে কনসেপ্ট 16 বা এক্সারসাইজ 16-এ আছে। টোটাল ম্যাথ আছে 61। আমরা ক্লাস 1-এ 1 to 10 পর্যন্ত ম্যাথ করেছি। আজকে হচ্ছে আমাদের ক্লাস 2। আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত ম্যাথ করব। পরবর্তী ক্লাস 3-তে হচ্ছে 21 to 30 পর্যন্ত করা হবে। আর রেস্ট অফ 31 to 61 পর্যন্ত যে ম্যাথগুলা সেগুলো হচ্ছে আমাদের পেইড কোর্সের আন্ডারে থাকবে। ঠিক আছে, আমাদের এ পর্যন্ত মোট 4টা কনসেপ্ট কাভার হয়েছে। এটা হচ্ছে আমাদের 5th কনসেপ্ট চলতেছে। হ্যাঁ, আর ডিটেলসের জন্য হোয়াটসঅ্যাপ, দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ। এখানে আপনারা হচ্ছে নক দিতে পারেন। এছাড়া ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে আমার পেজের থ্রু থেকেও আপনারা সেখান থেকে আমাকে নক দিতে পারবেন। প্লাস সেখানে আমার হোয়াটসঅ্যাপের সেম কন্ট্যাক্ট দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারবেন। সো আমাদের আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। আমরা আজকে 11 থেকে 20 পর্যন্ত ম্যাথ করবো ইনশাআল্লাহ। তো আমরা ক্লাসে চলে যাচ্ছি। 11 নাম্বার ম্যাথে বলতেছে ডিউরিং সামার এ স্টোর অফার্স 10% ডিসকাউন্ট অন সাম আইটেম। আচ্ছা, সামারের সময় হচ্ছে একটা স্টোর তারা কী করছে, কিছু আইটেমের ওপরে 10% ডিসকাউন্ট অফার করছে। ঠিক আছে, বাট ডিউ টু এ ডিফেক্ট, কিন্তু কোনো একটা ডিফেক্ট বা সমস্যার কারণে অ্যান অ্যাডিশনাল 5% ওয়াজ ডিসকাউন্টেড ফ্রম দ্য ডিসকাউন্ট প্রাইস। কিন্তু বলতেছে কোনো একটা সমস্যার কারণে তারা কি করছে, যে ডিসকাউন্ট প্রাইসটা ছিল তার ওপরে আরও অ্যাডিশনাল 5% ডিসকাউন্ট দিছে। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে কিছু আইটেমের উপরে 10% ডিসকাউন্ট তো দিছে, পরবর্তীতে একটা সমস্যার কারণে আবার ওই ডিসকাউন্ট প্রাইসের উপরে আবার আরও 5% হচ্ছে অ্যাডিশনাল ডিসকাউন্ট দিয়েছে। আচ্ছা, ইফ দ্য লিস্ট প্রাইস অফ দ্য আইটেম ওয়াজ টাকা 400, বলতেছে ইফ দ্য লিস্ট প্রাইস অফ দ্য আইটেমটার লিস্ট প্রাইস যদি হয় 400, হোয়াট ওয়াজ দ্য ডিসকাউন্টেড প্রাইস, তাহলে ডিসকাউন্টেড প্রাইসটা কত ছিল এইটা আমাদের বের করতে হবে। তো যাই হোক, আমাদের এখানে ফার্স্টে দেওয়া আছে হচ্ছে যে ওই আইটেমটার লিস্ট প্রাইস ছিল হচ্ছে 400। ঠিক আছে, সেখান থেকে ফার্স্টে কী করছে, ফার্স্টে ডিসকাউন্ট দিয়েছে 10%। তো ফার্স্টে যদি 10% ডিসকাউন্ট দেয় তার মানে 400-এর এখন প্রাইসটা হবে হচ্ছে 90%। যেহেতু 10% ডিসকাউন্ট দিয়েছে, 10% ডিসকাউন্ট দিলে এখন 400-এর কত আছে, 90% আছে। আচ্ছা, এবার পরবর্তীতে আবার কি করছে, বাট ডিউ টু এ ডিফেক্ট অ্যান্ড অ্যাডিশনাল 5% অফ ডিসকাউন্টেড ফ্রম দ্য ডিসকাউন্ট প্রাইস। আচ্ছা, একটা ডিফেক্টের কারণে যে ডিসকাউন্ট প্রাইসটা ছিল তার ওপরে অ্যাডিশনাল আরও 5% ডিসকাউন্ট দিয়েছে। মানে এইটা হচ্ছে এখন আমাদের ডিসকাউন্টেড প্রাইস। ফার্স্টে তো লিস্টেড প্রাইস বা নর্মাল প্রাইস ছিল হচ্ছে 400, সেখান থেকে 10% ডিসকাউন্ট দিছে, মানে হচ্ছে 400-এর 90% এখন আছে আফটার ডিসকাউন্ট। আবার আরও 5% ডিসকাউন্ট দিয়েছে, মানে এইটার আবার 95%। যেহেতু 5% ডিসকাউন্ট তার মানে এইটা 95% আছে। এখন এইটা ক্যালকুলেট করে আমাদের যেইটা আসবে সেইটা হচ্ছে আমাদের ফাইনাল ডিসকাউন্টেড প্রাইস। ঠিক আছে, ডিসকাউন্ট যখন বলবে তখন আমরা সেটা কি করব, 100 থেকে বাদ দিব। যেমন 10% ডিসকাউন্ট করছে, আমরা প্রাইসের 90% নিয়েছি, পরবর্তীতে আবার 5% ডিসকাউন্ট করছে, এইটার আবার 95% নিয়েছি। যদি ডিসকাউন্ট না বলে কখনো যদি প্রফিট বলে তখন আমরা সেটা আবার 100-এর সাথে অ্যাড করে নিব। কখনো যদি বলতো 10% ইনক্রিজ বা প্রফিট, তাহলে আমরা 110% দিতাম। ঠিক আছে, ডিসকাউন্ট বা হচ্ছে ছাড়ের কথা বলা থাকলে সেটা আমরা 100 থেকে লেস করে দেন পার্সেন্টেজটা বের করব। আর হচ্ছে যদি প্রফিট বা ইনক্রিজ কথা বলা থাকে তখন আমরা সেটা 100-এর থেকে অ্যাড করে দেন বের করব। যাই হোক, সো আমাদের প্রাইস ছিল হচ্ছে 400, সেখান থেকে আমরা ফার্স্টে 10% ডিসকাউন্ট দিয়েছি, 90% রাখছি 400-এর, পরবর্তীতে এটার উপরে আরও অ্যাডিশনাল 5% ডিসকাউন্ট দিয়েছে। সো এটার আবার সেই 5% বাদ দিয়ে আমরা 95% রাখছি। এখন দেখি আমাদের ডিসকাউন্টের সেই প্রাইসটা কত আসে, এটা ক্যালকুলেট করলে আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, সো আমরা এখান থেকে দুইটা 0 100-এর সাথে কেটে দিচ্ছি, এখানে 0 একটা 0 কাটতেছি, আমরা 5 দিয়ে কাটতে পারি, এখানে
5 19 এখানে হচ্ছে 5 দুগুণি 10, এই 2 দিয়ে আমরা এখানে আবার 2 কেটে দিই, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কত থাকতেছে 2 × 9 × 19। এটা করলে আমাদের কত আসবে 432 হচ্ছে আমাদের ডিসকাউন্টেড প্রাইস। এটা আমাদের সি অপশন আনসার। আমাদের আনসার হচ্ছে কোশ্চেন 11 জন্য সি। আর আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। কোশ্চেন 12 বলতেছে যে এ টি শার্ট মার্কড টাকা 48 ইজ অফার্ড অ্যাট এ ডিসকাউন্ট অফ 25% ডিউরিং ঈদ সেল। আচ্ছা, এ টি শার্ট মার্ক টাকা 48, মানে একটা টি শার্ট সেটা হচ্ছে মার্ক করা ছিল যে 48 টাকা। এখন ঈদ সেলের সময় সেটাকে হচ্ছে 25% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, ঈদ সেলের সময়। আচ্ছা, অ্যাট দিস রিডিউসড প্রাইস দ্য শপকিপার মেক্স এ প্রফিট অফ 20% অন দ্য কস্ট। এই রিডিউস প্রাইস মানে 25% ডিসকাউন্ট করার পরেও শপকিপার সে হচ্ছে তার যে কস্ট ছিল সেই কস্টের উপরে সে প্রফিট করছে 20%, মানে তার 20% প্রফিট হয়েছে। প্রফিট বা লস এটা আসলে কস্ট প্রাইসের উপরেই ক্যালকুলেট করা হয়, সিপি। আচ্ছা, দ্য কস্ট টু দ্য শপকিপার ইজ, এখন আমাদের বের করতে হবে যে আসলে শপকিপারের কস্টটা কত ছিল। আচ্ছা, তো ফার্স্টে আমরা এখানে যে এসপিটা সেলিং প্রাইস, এসপি মানে হচ্ছে আমি বলতেছি যে সেলিং প্রাইস, এসপিকে আমি শর্টে সেলিং প্রাইস বলতেছি যে এসপি অ্যাট দ্য রেট অফ 25% ডিসকাউন্ট ইকুয়াল টু, আচ্ছা আমাদের এখানে অফার্ড প্রাইস দেওয়া ছিল কত 48, এ টি শার্ট ইজ মার্কড টাকা 48 ইজ অফার্ড, এই 48 টাকার উপরে অফার করা হয়েছে হচ্ছে 25% ডিসকাউন্ট, তাই না? তারপরে সেল করছে, তাই তো। সো এই 48-এর উপরে যদি 25% ডিসকাউন্ট দেয় তাহলে সেল করছে কত পার্সেন্টে? 75%, তাই না? 25% ডিসকাউন্ট দিছে, তার মানে এই 48-এর 75%-এ হচ্ছে সে কি করছে, সেল করছে। আচ্ছা, এখন দেখি আমরা কত টাকাতে আসলে সেল করছে। 25 দিয়ে কাটতে পারি, 3 25 75, 4 25 100, 4 12 হচ্ছে 48, 48, সো 3 12 36, 36, তার মানে হচ্ছে 36 টাকায় সে কী করছে, সেল করছে। একটা টি শার্ট যেইটা 48 টাকা মার্ক করা ছিল সেইটা 25% ডিসকাউন্ট দিয়ে সে 36 টাকাতে সেল করছে ঈদের সময়। আচ্ছা, এখন এই 36 টাকা ডিসকাউন্ট সেল করার পরেও কিন্তু তার 20% কী হয়েছে, তার প্রফিট হয়েছে। আচ্ছা, কস্টের উপরে এখন তার কস্ট কত ছিল এটা আমাদের বের করতে হবে, কস্টটা দেওয়া নাই। তো আমরা ধরে নিই, কস্টটা ধরি যে লেট দ্য কস্ট, যে তার কস্ট ছিল এক্স টাকা, আমরা ধরলাম যে তার কস্ট ছিল কত টাকা, এক্স টাকা। এখন তার প্রফিট হয়েছে কত পার্সেন্ট, 20% অন দ্য কস্টের উপরে তার প্রফিট হয়েছে। তাহলে কস্টের উপরে যদি 20% প্রফিট হয় সেক্ষেত্রে সেলিং এসপিটা কত হবে, কস্ট এর 120%, কস্টের কত 120%, কস্ট হচ্ছে আমরা ধরছি দেওয়া নাই, বের করতে হবে এক্সের 20% যদি প্রফিট হয় তার কস্টে, তাহলে সেক্ষেত্রে এসপি মানে বিক্রয় মূল্যটা হবে হচ্ছে এক্সের কত 120%, যেহেতু 20% প্রফিট 120%, এটা হচ্ছে কি কস্টের উপরে সেলিং প্রাইস 20% প্রফিটে, 20% প্রফিটে। এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সেলিং প্রাইসটা আসলে কত ছিল 36, এইখান থেকে আমরা কি এক্সের ভ্যালুটা বের করে নিতে পারবো। আমি আবারও বলি, যেহেতু তার 20% প্রফিটটা অবশ্যই কস্টের উপরে হয়েছে, এখন আমাদের বের করতে হবে কস্টটা, আর কস্ট যেহেতু দেওয়া নাই আমরা কস্ট ধরে নিছি যে এক্স। এখন এই কস্টের উপরে 20% প্রফিট হইলে সেক্ষেত্রে সেলিং প্রাইস এসপি বা হচ্ছে বিক্রয় মূল্য হবে কস্ট এক্স এর 120%, ঠিক আছে। প্রফিট যেহেতু 20%, একবারে সেলিং প্রাইস কত হবে এক্স এর 120% ইকুয়াল টু সেলিং প্রাইস তো আমরা জানি বের করছি 36 টাকা, ঠিক আছে। এইটা ইকুয়াল টু দিয়ে দিলাম 36 টাকা। এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা এক্স এর ভ্যালুটা বের করব, যেহেতু আমাদের এটা দরকার।
সো 36 ইন্টু 100টা ওই পাশে উপরে নিয়ে যাচ্ছি, আর 120 হচ্ছে নিচে চলে আসতেছে। এখান থেকে আমরা কাটাকাটি করি, 6 দিয়ে কাটতে পারি আমরা। 6 6 36, 6 দুগুণে 12, 20, 5 20 100, তার মানে কত, 5 6 30, 30। ঠিক আছে, তাহলে তার কস্টটা কত ছিল, 30 ছিল। কোন অপশন, আনসার বি। অপশন বি হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, বি 30। কোশ্চেন 12-এর জন্য আমাদের আনসার হচ্ছে বি 30। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। 13 বলতেছে ইউ বাই ইকুয়াল নাম্বার অফ 2 টাইপস অফ চকলেটস, যে তুমি হচ্ছে ইকুয়াল নাম্বার 2 ধরনের চকলেট কিনেছো কিন্তু সেম সংখ্যার। ঠিক আছে, একই সংখ্যক আর কি। ইকুয়াল নাম্বার অফ 2 টাইপস অফ চকলেট, 2 ধরনের চকলেট কিনেছো কিন্তু হচ্ছে কোয়ান্টিটি সেম। অ্যাট দ্য রেট অফ 1/9 টাকা, অ্যান্ড একটা হচ্ছে 1/9 টাকা করে রেট, আরেকটা হচ্ছে 1/11 এত টাকা করে রেসপেক্টিভলি। 2 ধরনের চকলেট কিনেছো, সেম সংখ্যক, কোয়ান্টিটিটা সেম, নাম্বারটা সেম। একটা হচ্ছে 1/9 টাকা করে প্রতি পিস, আরেকটা হচ্ছে 1/11 করে। ইফ ইউ নাও সেল দেম অ্যাট দ্য রেট অফ টাকা 1/10, এখন তুমি যদি সেগুলা ঠিক আছে 1/10 করে সেল করো, হোয়াট উইল বি ইয়োর প্রফিট অর লস, তাহলে তোমার প্রফিট বা লস কী হবে, কোনটা হবে এবং সেটা কত বা কী। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে তাহলে হচ্ছে 2 ধরনের চকলেট কিনছে বাট কোয়ান্টিটিটা সেম। তা আমরা ধরি যে আমরা লেট দ্য কোয়ান্টিটি ইকুয়াল টু এক্স ফর ইচ টাইপ। ঠিক আছে, ধরলাম যে হচ্ছে সে 2 ধরনের চকলেট, তো প্রতিটা হচ্ছে এক্স টা করে হচ্ছে সে কিনছে, 2টা এক্সট্রা করে কিনছে প্রতিটাই। ঠিক আছে, ইচ টাইপ, প্রতি টাইপ হচ্ছে এক্স পিস করে কিনছে বা এক্সট্রা করে কিনছে সে। এখন আমরা ফার্স্টে হচ্ছে টোটাল কস্টটা বের করি, যে তার কত কস্ট হয়েছে এইটা আগে বের করি, টোটাল কস্ট বা সিপি। সো আমরা ফার্স্টে হচ্ছে টোটাল কস্ট, মানে তার 2 ধরনের চকলেট কিনতে টোটাল কস্ট কত হয়েছে। আচ্ছা, প্রথমে 1 ধরনের চকলেট সে কিনছে হচ্ছে কত করে, 1/9 করে, 1/9 ইন্টু কয়টা কিনছে, এক্সট্রা। ঠিক আছে, আচ্ছা আরেক ধরনের চকলেট সে কত টাকা দিয়ে কিনছে, আরেকটি কিনছে 1/11 করে, 1/11 করে কত পিস কিনছে, এটাও সেম এক্স পিস কিনছে, সেম সংখ্যক কিনছে। তাহলে 2 ধরনের চকলেটের টোটাল কস্ট আমরা এখানে পাবো। টোটাল কস্ট আমার এখানে কত হবে, x/9 প্লাস হচ্ছে x/11 ইকুয়াল টু, আমরা এটা একটু লসাগু করে নিই, 9 11 হচ্ছে 99। সো এখানে হচ্ছে আমার 11x, এখানে হচ্ছে আমার 9x ইকুয়াল টু 11x আর 9x কত, 20x বাই হচ্ছে 99। এটা হচ্ছে 20x/99, এটা কিন্তু আমার কি টোটাল কস্ট। 2 ধরনের চকলেট কিনতে আমার টোটাল খরচ হয়েছে কত, 20x/99, এটা হচ্ছে আমার টোটাল কস্ট বা খরচ হয়েছে। আচ্ছা এবার, আচ্ছা টোটাল চকলেট কয়টা, টোটাল চকলেট কিন্তু টোটাল চকলেট হচ্ছে এক্স প্লাস এক্স, তার মানে 2x, প্রতিটা এক্স করে কিনছে, এক্স সংখ্যক কিনছে। সো টোটাল চকলেট কিন্তু 2x। ঠিক আছে, তাহলে 2x এর কস্ট আমরা বের করছি এইটা 20x/99। এখন আমরা কস্টটা পাইছি, এবার আমার সেলিং প্রাইস লাগবে। সে কি করছে, ইফ ইউ নাও সেল দেম, তুমি যদি এখন সেগুলো সেল করো অ্যাট দ্য রেট অফ টাকা 1/10 করে, 1/10 করে যদি সেল করো, টোটাল চকলেট কয়টা, 2x চকলেট, এক্স প্লাস এক্স। সো 2x চকলেট সে সেল করছে কত করে, সেল করছে একটা রেটে, এখানে আর 2টা রেট নাই, 1/10 করে সেল করছে। এটা হচ্ছে তাহলে আমার কি টোটাল সেলিং প্রাইস। টোটাল সেলিং প্রাইস এখন এখানে কত হয় দেখি, টোটাল সেলিং প্রাইস আমার হবে হচ্ছে 2x/10, 2 দিয়ে 10কে আমরা 5, তার মানে হচ্ছে x/5। এই যে x/5 এটা হচ্ছে কি
এটা হচ্ছে আমার টোটাল এসপি বা হচ্ছে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। আমার এখানে 20x/99 এটা ছিল আমার কি টোটাল সিপি কস্ট প্রাইস, আর এটা হচ্ছে আমার টোটাল এসপি সেলিং প্রাইস। এখন আমার বের করতে হবে যে আমার কত লাভ বা ক্ষতি হলো, এটা আমার বের করতে হবে। এখন আমি বুঝবো কিভাবে যে আমার হচ্ছে এখানে লাভ হয়েছে নাকি আসলে লস হয়েছে। আমি যদি এইখানে দেখি যে আমার সেলিং প্রাইস হচ্ছে x/5, মানে 5 ভাগের ওপরে হচ্ছে 1x আছে, একটা x, আর এইখানে আমার যদি 99 উপরে আছে 20, সো 5-20 কিন্তু 100, 5 ভাগের 1 ভাগ এখানে হচ্ছে না, ঠিক আছে, মানে নিচে হচ্ছে কি কম আছে। আমার এখানে এখানে যেমন হচ্ছে নিচে হচ্ছে 5/1 আছে, আর এখানে আমি 100-এর থেকে 20, মানে এখানে আমি যদি এই 99কে 20 দিয়ে ভাগ করি, বাট সেক্ষেত্রে কিন্তু আমার কত 4 পয়েন্ট, মানে 5-এর একটু কম আসবে। যাই হোক, মানে এখানে আমার লস হবে। আমার সেলিং প্রাইস সিপি যেটা কস্টটা হচ্ছে আমার বেশি হয়ে গেছে। আমার যদি কস্ট বেশি হয় আর আমি যদি সেল করি তার থেকে কমে, তাহলে তো আমার লস হবেই, তাই না? তো লসটা বের করতে হয় কি কস্টের থেকে সেলিং প্রাইসটা বাদ দিয়ে। তা আমার কস্ট হচ্ছে 20x/99 আর সেল করছি হচ্ছে আমি x/5। এখন লস আমার কত লস হয়েছে আমি সেটা একটু বের করি যে আমার আসলে কত লস হইল। এখানে লসাগু করতেছি, সো 99 × 5 দুইটাকে আমার নিতে হবে লসাগু। এখানে 99 কেটে গেল, 5-20 100x মাইনাস এখানে হচ্ছে 5 কেটে গেল 99x, তাহলে কত থাকতেছে 100 থেকে 99x, জাস্ট x থাকতেছে, x নিচে হচ্ছে 99 × 5, আগে মাল্টিপ্লাই করতেছি না। তো আমার এত হলো লস হয়েছে। লস কত হয়েছে x/99 × 5, এত লস হয়েছে। এখন এটা পার্সেন্টেজে বের করতে হবে। আচ্ছা যাই হোক, আমার লাভ বা লস যেটা হয় সেটা সবসময় আমার কস্ট প্রাইসের উপরে বের করতে হয়, ঠিক আছে? তো আমার কস্ট ছিল কত, আমার কস্ট ছিল 20x/99, এইটা ছিল আমার কস্ট প্রাইস। এত টাকাতে আমার এত কস্টের উপরে আমার লস হয়েছে কত x/99 × 5, কাটাকাটিটা ইজি হবে এই জন্য এটা মাল্টিপ্লাই করতেছি না, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি হয়েছে লস হয়েছে। তাহলে আমার একে লস হবে কত, একে লস আমি এটাকে জাস্ট রিভার্স করে দিতে হবে, তাই না? সো এক্স উপরে চলে গেল হচ্ছে 99 আর নিচে তোমার 99 × 5 ছিলই, সাথে আসলো হচ্ছে 20x, ঠিক আছে? 20x আসছে। আর যেহেতু আমার পার্সেন্ট বের করা দরকার, আমি বের করব যে আমার 100-এ কত লস হয়েছে। সো 100টাকে আমি উপরে নিয়ে যাচ্ছি। এবার এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি যে 99 কেটে দিচ্ছি, x কেটে দিচ্ছি, এখানে হচ্ছে 20, 5-20 100, আর এই 5 কেটে দিচ্ছি। তাহলে উপরে জাস্ট আমার 1 থাকতেছে। উপরে কত থাকতেছে 1, সব যেহেতু কাটাকাটি হয়ে গেছে আমার উপরে কত থাকতেছে 1। তার মানে হচ্ছে কি হয়েছে 1% লস হয়েছে। কত লস হয়েছে 1% লস হয়েছে। হ্যাঁ, আমি তাহলে আমাদের যদি অপশনে আমরা দেখি 13 নাম্বার ম্যাথে 1% কোথায় আছে, ডি, অপশন ডিতে হচ্ছে আমাদের এটা আনসার হচ্ছে অপশন ডি, আমাদের 1% লস হয়েছে। আমি ম্যাথটা আবার খুবই সিম্পলি একবার বলে দেই যে হচ্ছে এখানে 2 ধরনের চকলেট পারচেস করা হয়েছিল, 2 ধরনের চকলেট এবং নাম্বারটা সেম ছিল। তো আমরা ধরলাম যে প্রতিটা চকলেট এক্স কোয়ান্টিটি করে সে কিনছো তুমি। সো এখানে টোটাল কস্ট একটা কিনছে 1/9 করে, তো 1/9 × x প্লাস আরেকটা হচ্ছে 1/11 করে কিনছে, সো ওইটা ইন্টু x, দুইটা মিলে টোটাল সিপি কস্ট প্রাইস আসছে 20x/99। এখন আবার সেল করছে টোটাল চকলেট হচ্ছে x + x 2x, টোটাল চকলেটগুলো সেল করছে 1/10 করে, সো 1/10 দিয়ে মাল্টিপ্লাই করে সেলিং প্রাইসটা আসছে হচ্ছে x/5। এখন দেখতেছি যা দিয়ে সে কিনছিল তার থেকে কম টাকায় সে সেল করছে, তার মানে তার লস হয়েছে। এখন লস কত বের করব, লসটা আমরা বের করছি হচ্ছে সেলিং প্রাইস থেকে বা কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা বাদ দিয়ে। কস্ট প্রাইস আমাদের কত ছিল 20x/99, সো 20x/99 থেকে আমরা হচ্ছে সেলিং প্রাইস x/5টা বাদ দিলাম, বাদ দিয়ে দেখলাম যে লস আসছে x/99 × 5, এটা লস আসছে।
এখন কত পার্সেন্ট এটা আমাদের বের করতে হবে, কারণ অপশানে সব পার্সেন্ট ছিল। সো পার্সেন্টটা বের করতে হয় সবসময় কস্টের উপরে ডিপেন্ড করে, প্রফিট বা লসের পার্সেন্টেজটা সবসময় কস্টের উপরে ডিপেন্ড করে বের করতে হয়। সো আমার কস্ট ছিল এইটা 20x/99, এটাই বের করলাম যে 20x/99 এই কস্টের উপরে আমার লস হয়েছে, খরচের উপরে লস হয়েছে x/99 × 5, এইটা একে লস হয়েছে কত আর 100-এ লস হয়েছে কত। এখান থেকে আমি বের করে দেখলাম যে আমার 1% লস হয়েছে, তার মানে আমার অপশন আনসার ডি অপশানে 1% লস ছিল। ও ওইটা হচ্ছে আমাদের আনসার। কোশ্চেন 13-এর জন্য আমাদের আনসার হচ্ছে ডি, 1% লস। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। আপনারা ম্যাথগুলো এখানে দেখে সুন্দর করে নিজেদের মতো একটা জায়গায় নোট করে নেবেন, ঠিক আছে? তাহলে পরবর্তীতে ম্যাথগুলো করতে বা রিভাইজ দিতে ইজি হবে। প্রবলেম 14 বলতেছে এক্স সেলস অ্যান আইটেম টু ওয়াই অ্যাট এ প্রফিট অফ 28% ওয়ান হিজ কস্ট। বলতেছে এক্স ওয়াইয়ের কাছে একটা আইটেম 28% প্রফিটে সেল করছে, তার যে কস্ট তার উপরে, মানে এক্স তার যে কস্ট ছিল সে একটা আইটেম ওয়াইয়ের কাছে সেল করছে 28% প্রফিটে। আচ্ছা, অ্যান্ড এবং ওয়াই সেলস দ্য সেম আইটেম টু জেড, ওয়াই কী করছে সেম আইটেমটা জেডের কাছে সেল করছে অ্যাট এ লস অফ 25% অন হিজ কস্ট। ওয়াই তার যে কস্ট হয়েছিল সে তার কস্টের সাপেক্ষে সে হচ্ছে জেডের কাছে সেল করছে বাট 25% লসে। এক্স ওয়াইয়ের কাছে সেল করছিল 28% প্রফিটে, কিন্তু ওয়াই আবার জেডের কাছে সেল করছে 25% লসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলতেছে, ইফ যদি ওয়াই হ্যাজ দাজ সোল্ড দ্য আইটেম টু জেড এট টাকা 2 লেস দ্যান দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্স। বলতেছে ওয়াই যদি এভাবে সেল করতো, যে এভাবে বিক্রি করতো জেডের কাছে, যে 2 টাকা লেস দ্যান দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্স, এক্সের কাছে ওই আইটেমটার কস্ট যত টাকা ছিল, কস্ট কিন্তু মানে এক্স আসলে যেই টাকা দিয়ে বা কোথাও থেকে আনছিল সেইটা যায়, যেটাই হোক, এক্সের কাছে যেইটা কস্ট ছিল, সেলিং না কিন্তু, এক্সের কাছে যেইটা কস্ট ছিল সেই কস্টের থেকে যদি 2 টাকা কমে ওয়াই জেডের কাছে সেল করতো, হ্যাঁ, তাহলে হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্স ইন টাকা, এক্সের কস্টটা আমাদের টাকাতে বের করতে হবে। আচ্ছা, আমরা ফার্স্টে তাহলে প্রথমেই আমরা ধরি যে এক্স তো হচ্ছে ওয়াইয়ের কাছে 28% প্রফিটে বিক্রি করছে, তার মানে এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে যে এক্স ওয়াইয়ের কাছে বিক্রি করছে আর ওয়াই কিন্তু আবার এক্সের কাছে কিনছে, এইটা। এখন ফার্স্টে আমাদের যেটা ধরতে হবে যে আমরা জানি না যে এক্সের কস্টটা কত ছিল, কস্ট প্রাইসটা কত ছিল এক্সের কাছে, তো আমরা সেইটা প্রথমে ধরবো যে লেট ধরি দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্স, এক্সের কাছে ওই আইটেমটার কস্ট ছিল এ টাকা, যেহেতু এক্স আছে আর এক্স ধরলাম না, এ ধরলাম, ঠিক আছে? আমরা ধরতেছি যে এক্সের কাছে ওই আইটেমটার কস্ট ছিল হচ্ছে আপনার এ টাকা, ঠিক আছে? এখন এবার সেলিং প্রাইস আমরা বের করব যে এসপি অফ এক্স টু ওয়াই, এক্স ওয়াইয়ের কাছে কত দিয়ে বিক্রি করছে 28% প্রফিটে, সেলিং প্রাইস অফ এক্স টু ওয়াই এটা কত এক্স 28%, তার মানে এ হচ্ছে এক্সের কস্ট ছিল, এইটার এক্সের যেইটা কস্ট ছিল সে তার থেকে 28% প্রফিটে, তার মানে এইটার 128%, 28% প্রফিট মানে কি এইটার 128% প্রফিটে, মানে এই টাকাতে হচ্ছে সে ওয়াইয়ের কাছে সেল করছে, ঠিক আছে? তার মানে হচ্ছে 128 A/100, এখানে এত টাকা। আচ্ছা, এটা আর করলাম না। এবার পরবর্তীতে সেকেন্ড স্টেপে কি করছে, মানে এই টাকাতে ওয়াই কিনছে, এখন এইটা হচ্ছে ওয়াইয়ের জন্য কস্ট, ঠিক আছে? এক্স বিক্রি করছে 28% প্রফিটে, এটা ওয়াই কিনছে, ওয়াই এটা এখন হচ্ছে ওয়াইয়ের কস্ট, ওয়াই এই টাকা দিয়ে কিনছে। এখন ওয়াই আবার কি করছে, ওয়াই হচ্ছে 25% লসে জেডের কাছে বিক্রি করছে। তো আমরা এখানে আরেকটা এসপি বের করি যে এসপি অফ
ওয়াই টু জেড। এখন ওয়াইয়ের কস্ট কত ছিল এইটা, এক্সের কাছ থেকে যেটাতে কিনছে সেটা কত 128A/100 এটাতে কিনছে। বাট এ তো এটাতে ওয়াই এই টাকা দিয়ে কিনে সে বিক্রি করছে 25% লসে, তার মানে এইটার সে 75%-এ বিক্রি করছে। ঠিক আছে, 75%-এ বিক্রি করছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা কিন্তু এখন জেডের কস্ট, আর এক্সের ওয়াই বিক্রি করছে জেডের কাছে এইটা লসে বিক্রি করছে, এই জন্য আমরা কি ওয়াই যেটা দিয়ে কিনছিল 25% লস করছে, এই জন্য সেইটার 75%-এ কি সে বিক্রি করছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী লাইনটা একটু খেয়াল করতে হবে যে ইফ যদি ওয়াই হ্যাজ ডাজ সোল্ড দ্য আইটেম টু জেড, যে ওয়াই যদি জেডের কাছে এভাবে বিক্রি করতো অ্যাট 2 টাকা লেস দ্যান দ্য কস্ট অফ দ্য আইটেম টু ওয়াই, যে আইটেম টু এক্সের কাছে যেটা কস্ট ছিল তার থেকে 2 টাকা কম। এক্সের কাছে কস্ট কত ছিল আমাদের, আমরা ধরছি এক্সের কস্ট আমরা কত জানি না, এই জন্য আমরা ধরে নিয়েছিলাম যে এক্সের কস্টটা ছিল হচ্ছে এ টাকা। সো এ টাকা থেকে এক্সের যেটা কস্ট ছিল তার থেকে যদি 2 টাকা কমে ওয়াই বিক্রি করতো এইটা, তাহলে এক্সের কাছে কস্ট ছিল এ টাকা, এর থেকে 2 টাকা কমে, এই যে 2 টাকা লেস দেন দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্সের কাছে আইটেমটার যে কস্ট তার থেকে 2 টাকা কমে যদি বিক্রি করতো, এমন যদি করতো, সো আমরা এটা ধরলাম এক্সের কাছে আমরা কস্ট ধরছিলাম এ টাকা, তার থেকে 2 টাকা কমে যদি বিক্রি করতো তাহলে এইটা হইতো A-2 হইতো। এখন আমরা জানি যে ওয়াই আসলে বিক্রি করছে জেডের কাছে কোনটা, এইটা 128A/100 এর 75%, মানে হচ্ছে যে 25% লসে বিক্রি করছে, ও যেটা দিয়ে কিনছিল তার 25% লসে, এই জন্য ওইটার আমরা হচ্ছে 25% বাদ দিয়ে 75% করছি। এখন এইটা ইকুয়ালটা আমরা দিব এইটা, ঠিক আছে, যে 128A/100 ইন্টু হচ্ছে 75/100 এইটা। এখন এখান থেকে আমরা একটু কী করতে ছোটো করে নিতে হবে, আমাদের কাটাকাটি করে নিতে হবে। আমরা যদি একটু কাটি, এখানে কত থাকবে 3 25 75, 4 25 100, বা 4 দিয়ে এখানে আমরা একটু কাটতে পারি, 3 4 12, 4 2 8, ঠিক আছে। আমরা আবার 4 দিয়ে কাটতে পারি, 4 8 32, 4 25 100। তাহলে এখানে আমাদের কি থাকতেছে, নেক্সট লাইনে আমরা একটু দেখি, A-2 ইকুয়াল টু উপরে আমাদের 8 3 8 24 আর একটা এ ছিল, সো 24A, আর নিচে আমাদের শুধু কত 25 জাস্ট। আচ্ছা, সো 25। আমরা আরেকটা লাইন একটু নিচে করি, আমি পরে আবার একবার ম্যাথটা রিভিউ দিয়ে দিব, সমস্যা নাই। সো এটা যদি আমরা মাল্টিপ্লাই করি 25কে এটার সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি একবার এই সাইডে, সো 25A মাইনাস 250 ইকুয়াল টু হচ্ছে 24A থাকলো, তাই না? তাহলে এখান থেকে এ ইকুয়াল টু আমাদের কত আসতেছে, 25A থেকে 24 এই পাশে বাদ দিলে জাস্ট একটা এ থাকবে, তো এ ইকুয়াল টু আর 50 এই পাশে নিয়ে গেলে 50, তার মানে এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 50। সো আমাদের এ ইকুয়াল টু কী ধরছিলাম, লেট দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্সের জন্য কস্ট ছিল হচ্ছে আইটেমটার এ টাকা, তার মানে এক্সের জন্য কস্ট হচ্ছে এ ইকুয়াল টু 50 টাকা। আমাদের আনসার হচ্ছে 50। আমাদের কী বের করতে বলছিল আনসার, হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্সের কাছে আইটেমটার কস্ট কত ছিল, সো 50। আমাদের কোন অপশনে আছে, বি। সো আমাদের আনসার হচ্ছে বি। আমি আবার ম্যাথটা বলে দিচ্ছি। ফার্স্ট এরা বলতেছে যে এক্স সেল অ্যান আইটেম টু ওয়াই অ্যাট এ প্রফিট 28%। এক্স হচ্ছে একটা আইটেম, সে হচ্ছে ওয়াইয়ের কাছে 28% প্রফিটে বিক্রি করছে তার যে কস্ট সেইটার সাপেক্ষে। আবার ওয়াই সেটা কী করছে, ওয়াই যা দিয়ে কিনছিল সে লাভে বিক্রি করতে পারেনি, সে জেডের কাছে 25% লসে বিক্রি করছে। এখন ইফ ওয়াই হ্যাজ দাস সোল্ড দ্য আইটেম টু জেড, বলতেছে ওয়াই যদি জেডের কাছে এভাবেও বিক্রি করতো যে টাকা 2 লেস দ্যান দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্স, 2 টাকা কম, কত এক্সের কাছে যেটা কস্ট ছিল সেইটা থেকে 2 টাকা কম, এরকম যদি বিক্রি করতো, তাহলে হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্স ইন টাকা, এক্সের কাছে আসলে কস্টটা কত ছিল এটা আমাদের বের করতে হবে। তো আমরা ফার্স্টে ধরলাম যে আমরা যেহেতু জানি না যে এক্সের কাছে কস্ট কত ছিল, সো আমরা ধরছি যে এক্সের কাছে কস্ট ছিল এ টাকা। এখন এক্স কী করছে, 28% প্রফিটে ওয়াইয়ের কাছে সেল করে দিছে, তাহলে সেটা কত হবে, এ টাকার 28% একবারে আমরা 100-র সাথে অ্যাড করে
128% করলাম এইটা। পরবর্তীতে এখন এইটা এক্স কিনছে, এইটা এখন ওয়াই কিনছে, তার মানে ওয়াইয়ের জন্য এটা হচ্ছে এখন কি কস্ট, ক্রয় মূল্য। তো ওয়াই আবার কি করছে, সে আবার 25% লসে বিক্রি করছে জেড এর কাছে। সো সেক্ষেত্রে কি হয়েছে, এইটা 128A/100 এর 25% লস মানে হচ্ছে 75% সে বিক্রি করছে এইটাতে। এখন ওই যে পরে আবার বলতেছে জেড যদি এক্স এর কাছে যেইটা খরচ তার থেকে 2 টাকা কমে বিক্রি করতো, তার মানে এক্স এর কাছে আমরা খরচ ধরছিলাম এ টাকা, এর থেকে 2 টাকা কমে যদি বিক্রি করে এইটা মানে A-2, এইটা ইকুয়াল টু সে আসলে বিক্রি করছিল কত টাকায় এইটা। সো এইটা ইকুয়াল টু দিলাম আমরা এইটা ইকুয়েশন। এখান থেকে আমরা সলভ করে এর ভ্যালু আসছে আমাদের কত 50, তার মানে এ আমরা যেটা ধরছিলাম এক্স এর কাছে কস্ট 50। সো আমাদের আনসার হচ্ছে 50 14 কোশ্চেনে বি অপশনে যেটা আছে। সো 14 কোশ্চেনের জন্য আমাদের আনসার হচ্ছে কোনটা, বি অপশন। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। 15 নাম্বার ম্যাথ। 15-এ কি বলতেছে, ইন মেকিং এ রেডিও সেট, একটা রেডিও সেট তৈরি করতে দ্য কস্ট অফ লেবার অ্যান্ড ম্যাটেরিয়ালস আর ইন দ্য রেশিও 3:2। একটা রেডিও তৈরি করতে হচ্ছে এখানে লেবার কস্ট আর ম্যাটেরিয়াল কস্টের একটা অনুপাত দেওয়া আছে 3:2, ঠিক আছে। লেবার কস্টের অনুপাত 3 আর ম্যাটেরিয়াল কস্টের অনুপাত হচ্ছে 2। আচ্ছা, এ ম্যানুফ্যাকচারার সেলস এ সেট ফর টাকা 150। একটা ম্যানুফ্যাকচারার উৎপাদনকারী সে হচ্ছে কি করছে, সেলস এ সেট ফর টাকা 150, সে 150 টাকাতে হচ্ছে সেল করছে টু মেক এ গেইন অফ 25% অন দ্য কস্ট, কস্টের উপরে 25% গেইন করতে, মানে সে 150 টাকাতে একটা সেট সেল করে তার হচ্ছে 25% কস্টের উপরে লাভ হয়েছে, মানে লাভ বা ক্ষতি যেটা সেটা সবসময় আমরা কস্টের উপরেই ক্যালকুলেট করি। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে আমাদের চাইছে হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য ম্যাটেরিয়ালস ফর দ্য সেট, এই সেটটার জন্য ম্যাটেরিয়াল কস্ট কত হয়েছে বা কত, এটা আমাদের বের করতে হবে। কস্ট এখানে 2 ধরনের দেওয়া আছে, লেবার কস্ট দেওয়া আছে আর ম্যাটেরিয়াল কস্ট দেওয়া আছে। আমাদের বের করতে হবে হচ্ছে ম্যাটেরিয়াল কস্টটা, ম্যাটেরিয়ালসের কস্ট কত। আচ্ছা যাই হোক, যেহেতু কস্টগুলা এখানে রেশিও বা অনুপাত অনুযায়ী দেওয়া আছে 3:2, সো আমরা এটাকে ধরে নিতে পারি, আমরা ধরতে পারি যে লেট দ্য কস্ট অফ লেবার, ফার্স্টে লেবারের কস্ট ধরি আমরা, লেবারের হচ্ছে কস্ট ধরলাম 3x, আর হচ্ছে কস্ট অফ আরেকটি কি ম্যাটেরিয়ালসের কস্ট ধরলাম 2x। অনুপাত থাকলে আমরা এরকম ধরতে পারি 3:2, যেমন এখানে 3x একটা ধরলাম লেবারেরটা আর ম্যাটেরিয়ালের ধরলাম হচ্ছে 2x। অনুপাতের ক্ষেত্রে আমরা এরকম ধরে নিতে পারি, ঠিক আছে। 3:2 থেকে আমরা ধরলাম লেবার কস্ট 3x আর ম্যাটেরিয়ালস কস্ট 2x। এখন কি করছে, ম্যানুফ্যাকচারার সেলস এ সেট ফর টাকা 150, ম্যানুফ্যাকচারার সে হচ্ছে 150 টাকাতে সেল করছে টু মেক এ গেইন অফ 25% অন দ্য কস্ট। আচ্ছা, কস্টের উপরে 25% প্রফিট করছে। আচ্ছা যাই হোক, সো এখানে 2 ধরনের কস্ট দেওয়া আছে, একটা লেবার কস্ট একটা ম্যাটেরিয়াল কস্ট। তাহলে আমার টোটাল কস্টটা কত, টোটাল কস্ট হচ্ছে আমার 3x প্লাস 2x ইকুয়াল টু 5x, নাকি 5x হচ্ছে আমার টোটাল কস্ট, তাই তো। আচ্ছা, এবার প্রফিট করছে সে কত পার্সেন্ট, 25%। প্রফিটটা কিসের উপরে হবে, কস্টের উপরে হবে। আমার টোটাল কস্ট কত, টোটাল 5x এর কস্টের উপরে যদি 25% প্রফিট করে সেক্ষেত্রে সেলিং প্রাইস কত হবে, আমরা কীভাবে আমরা জানি কস্টের উপরে 25% প্রফিট, তার মানে কস্টের 125%, এটা হচ্ছে সেলিং প্রাইস ইকুয়াল টু সে সেল করছে কত 150-তে। এইটা এখান থেকে আমরা কি করব, এক্স এর ভ্যালু বের করব। এক্স ইকুয়াল টু কত হবে 150, 100 উপরে চলে যাচ্ছে, নিচে আসতেছে 125, আর এখানে এক্সের সাথে আরেকটা 5 ছিল ওইটাকে আমরা নিচে নিয়ে আসতেছি, ঠিক আছে। 25 দিয়ে আমরা কাটতে পারি, তাই না, 4 25 100, 5 25 125, আবার 5 দিয়ে বা 25 দিয়ে একবারে কেটে দিতে পারি, 5 5 25, তো 6 25 হচ্ছে 150, তার মানে 4 6 24, এক্স ইকুয়াল টু 24। এক্স ইকুয়াল টু হচ্ছে আমরা কত পেলাম, 24 পেলাম। এখন আমাদের কি দরকার, হোয়াট ইজ দ্য কস্ট অফ ম্যাটেরিয়ালস ফর দ্য সেট, ম্যাটেরিয়ালস কস্ট আমার দরকার। ম্যাটেরিয়ালস কস্ট কত 2x ছিল, তাই না, ম্যাটেরিয়ালস কস্ট কত 2x।
2x, সো 2 ইন্টু এক্সের ভ্যালু কত পাইছি 24, 24 ইন্টু 2 মানে হচ্ছে 48, 48 টাকা হচ্ছে কি ম্যাটেরিয়াল কস্ট। তাহলে আনসার হচ্ছে 48। কোন অপশনে আছে? ডি অপশনে আছে, ডি অপশনে আছে ম্যাটেরিয়াল কস্ট আমাদের কত 48। লেবার কস্ট চাইলে আমরা লেবার কস্ট বের করতাম 3x এর ভ্যালু, টোটাল কস্ট চাইলে 5x এর ভ্যালু বের করলে হয়ে যেত। সো আমাদের আনসার হচ্ছে কোশ্চেন 15-এর জন্য ডি 48 টাকা ম্যাটেরিয়ালস কস্ট। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি, প্রবলেম 16 কি বলতেছে মিস্টার করিম বট 20 ম্যাঙ্গোস ফর টাকা 55। সে হচ্ছে 20 ম্যাঙ্গো 55 টাকা দিয়ে কিনছিল। হি ফাউন্ড দ্যাট 10% অফ দ্য ম্যাঙ্গোজ ওয়ার ড্যামেজড। সে দেখলো যে হচ্ছে 10% ম্যাঙ্গো কী হয়েছে ড্যামেজড হয়ে গেছে। অ্যান্ড সোল্ড দ্য রেস্ট অ্যাট দ্য রেট অফ টাকা 54 পার ডজন। আচ্ছা, এবং সে 10% তো ড্যামেজ হয়েছে, বাকি যা ছিল রেস্ট অফ মানে বাকি যা ছিল মানে বাকি যা 90% যেগুলো ভালো ছিল সেগুলো সে হচ্ছে ডজন আকারে হচ্ছে বিক্রি করছে পার ডজন 54 টাকা, মানে 12টা বিক্রি করছে 54 টাকা, এইভাবে এই রেটে আর কি, 54 টাকা পার ডজন। হাউ মাচ প্রফিট ইন টাকা ডিড হি মেক, তার আসলে কত টাকা লাভ হয়েছিল বা প্রফিট, এটা আমাদের বের করতে হবে। সো যাই হোক, তো আমাদের এখানে ফার্স্ট অফ অল আমাদের দেওয়া আছে যে কি দেওয়া আছে সিপি অফ 20 ম্যাঙ্গোস ইকুয়াল টু হচ্ছে 20 ম্যাঙ্গো সে কয় টাকা দিয়ে কিনছে 55 টাকা। 20 ম্যাঙ্গোর কস্ট পড়ছে হচ্ছে তার 55 টাকা। আচ্ছা, এখন এর ভিতরে ড্যামেজ হয়েছে কত 10%, তাই না? তাহলে ভালো আছে কতটুকু, আমরা গুড কোয়ান্টিটিটা একটু বের করে নেই। গুড কোয়ান্টিটি হচ্ছে টোটাল ম্যাঙ্গো ছিল কত 20 ম্যাঙ্গো সে কিনছিল। এখন এর ভিতরে 10% ড্যামেজ হয়েছে, তাহলে ভালো আছে কত পার্সেন্ট 90% ভালো আছে, তার মানে ভালো আছে হচ্ছে 18 ম্যাঙ্গো ভালো আছে, মানে সে এখন 18 ম্যাঙ্গো কি বিক্রি করতে পারবে। আচ্ছা, দুইটা কি হয়েছে নষ্ট, ড্যামেজ হয়ে গেছে। যাই হোক, এখন সে বিক্রি করছে কিভাবে, সোল্ড দ্য রেস্ট অ্যাট দ্য রেট অফ টাকা 54 পার ডজন। তার মানে 12টা বিক্রি করছে সে 54 টাকা করে পার ডজন যেহেতু বলছে। সো সে 12টা বিক্রি করছে কত টাকা দিয়ে 54 টাকায়, 12টা বিক্রি করছে 54, তাহলে একটা বিক্রি করছে কত 54/12, আর তার ভালো ম্যাঙ্গো ছিল বিক্রি 18টা, দুইটা তো নষ্ট হয়ে গেছে। সো 18 ইন্টু 54 ডিভাইডেড বাই হচ্ছে 12। আচ্ছা, তো আমরা এটা একটু কেটে ছোটো করে নিতে পারি। 6 দিয়ে 3 6 18, 6 দুগুণে 12, আর এখানে 27 দুগুণে 54, ঠিক আছে। 3 27 হচ্ছে আমার কত 81। সো 81 টাকায় কী করছে সে হচ্ছে 18টা বিক্রি করছে 81 টাকায়। তার টোটাল 20টা ম্যাঙ্গো কিনতে খরচ হয়েছিল কত 55 টাকা কস্ট লাগছিল, আর সে বিক্রি করতে পারছে 81 টাকা, তাহলে তার প্রফিট হয়েছে কত, তার প্রফিট হয়েছে সে টোটাল বিক্রি করছে 81 টাকায়, আর তার কিনতে টোটাল খরচ হয়েছিল 55 টাকা, তাই না? তাহলে তার লাভ হয়েছে 26 টাকা। বি অপশন আনসার বি, তার কত টাকা লাভ হলো 26 টাকা তার লাভ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রবলেমে চলে আসছি 17 কি বলতেছে, এ ট্রেডার একজন ব্যবসায়ী পারচেজেস সাম পেন অ্যাট দ্য রেট অফ টাকা 10 পার ডজন। একজন ট্রেডার সে হচ্ছে কিছু কলম 10 টাকা করে পার ডজন এভাবে সে হচ্ছে কিনছে যে একটা হচ্ছে 1 ডজন পেন সে হচ্ছে 10 টাকা করে কিনছে। ইফ হি সেলস অ্যাট অল দ্য পেন অ্যাট এ রেট অফ টাকা 120 পার 100 পেন, আর সে যদি এইভাবে বিক্রি করে যে প্রতি 100 পেন সে 120 টাকা করে বিক্রি করছে, সে কিনছে হচ্ছে ডজন আকারে, মানে 12টা কিনছে 10 টাকা দিয়ে, আবার বিক্রি করছে 100 আকারে, যে 100টা পেন সে বিক্রি করছে 120 টাকা এইভাবে। আচ্ছা, যাই হোক, কোশ্চেন হচ্ছে হোয়াট উইল বি হিজ প্রফিট ইন পার্সেন্টেজে তার প্রফিট বের করতে হবে। স্পেসিফিক বলে দিচ্ছে যে প্রফিটই হয়েছে সেটা কত পার্সেন্ট, এটা বের করতে হবে। যাই হোক,
সো ফার্স্ট এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের একটার জন্য কস্ট কত, একটার জন্য সেলিং প্রাইস কত, এটাকে বের করতে হয়। তো যাই হোক, সে 12টা আমরা বের করি ফার্স্টে যে সিপি, কস্ট প্রাইস অফ 12 পেন। 12 পেনের কস্ট কত? 10 টাকা, তাই না? সে 10 টাকা পার ডজন করে কিনছে। তাহলে 12টা পেনের কস্ট হচ্ছে 10 টাকা, একটা পেনের কস্ট কত? 10/12 টাকা, মানে হচ্ছে এটাকে আমরা ছোটো করে নেই 5/6 টাকা। এটা হচ্ছে কি 5/6 হচ্ছে একটা পেনের কস্ট, তার একটা পেন কিনতে লাগছে 5/6 টাকা। আচ্ছা, এবার সে সেল করছে কিভাবে? সে সেল করছে 100 পেন সেল করছে 120 টাকায়। তাহলে আমরা এবার এসপিতে যাই, সেলিং প্রাইসে যাই। এসপি অফ 100 পেন্স কত টাকা দিয়ে সেল করছে? 120 টাকা দিয়ে সেল করছে। তাহলে 100টা পেনের সেলিং প্রাইস হচ্ছে তার 120 টাকা। তাহলে একটা পেনের সেলিং প্রাইস কত? 120 ডিভাইডেড বাই 100, এটা করলে হচ্ছে এটা হবে 6/5, 6 20 120 আর 5 20 100, এত টাকা। এটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে একটার কস্ট প্রাইস বা ক্রয় মূল্য আমাদের ছিল 5/6, আর একটার বিক্রয় মূল্য সেলিং প্রাইস আমরা পাইছি 6/5। এখন আমাদের প্রফিট বের করতে হবে। প্রফিট কীভাবে বের করব? প্রফিট সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তাই না? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যেহেতু প্রফিট হয়েছে, সো আমার সেলিং প্রাইস কত? 6/5, আর আমার কস্ট প্রাইস কত একটার? 5/6। সো এখানে আমরা লসাগু আমার কত? 30, 5 6 30, 30 6 36 মাইনাস 5 25 25 ইকুয়াল টু কত আসবে? নিচে তো 30 আর এখানে 36 11/30। এটা হচ্ছে আমার কি? প্রফিট, একটা পেনের জন্য প্রফিট। আচ্ছা, বা একটা বের করলে হচ্ছে। এখন আমাদের দরকার প্রফিট পার্সেন্টেজ। কি দরকার? প্রফিট পার্সেন্টেজ দরকার আমাদের। এখন প্রফিটটা আমাদের কিসের উপর ক্যালকুলেট করতে হয়? সবসময় সেলিং প্রাইসের উপর ক্যালকুলেট করতে হয়। একটা সেলিং প্রাইস কত ছিল? 5/6। তো 5/6 প্রফিট কত হয়েছে? 11/30। একে প্রফিট কত হবে? 11/30 ইন্টু 6 উপরে 5 নিচে। আর যেহেতু পার্সেন্ট দরকার আমার, 100-এ কত হয়েছে? 100 আমরা জাস্ট উপরে মাল্টিপ্লাই করে দিই, হ্যাঁ, আর ডাবল সব লিখতেছি না, 100। এবার এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি 5 20 100, আর এখানে একটা 0 এটার সাথে কেটে দিচ্ছি, আর এই 3 দুগুণী 6, তাহলে 2 দুগুণী 4, 4 11 44, 44% কি হচ্ছে? প্রফিট হয়েছে 44%। ঠিক আছে, আমরা যেটা করলাম যে ম্যাথের জন্য ফার্স্টে সে তো হচ্ছে 12টা পেন কিনছিল 10 টাকায়, তাহলে একটা পেন কিনছে কত? 5/6 টাকায়। আবার 100টা পেন সে বিক্রি করছিল 120 টাকায়, তাহলে একটা পেন বিক্রি করছে কত? 6/5 টাকায়। আচ্ছা, তা একটার সেলিং প্রাইস হচ্ছে 6/5 আসছে। সো আমরা প্রফিট বের করছি সেলিং প্রাইস থেকে, কস্ট প্রাইস বাদ দিয়ে প্রফিট আমাদের আসছে একটার জন্য 11/30। এখন আমাদের পার্সেন্ট বের করতে হবে। সো আমাদের কস্টটাকে ধরে বেস করে নিয়ে আমরা বের করবো যে এই যে 5/6-এর উপরে একটা প্রফিট হয়েছে 11/30, একে কত? 100-এ কত? তা আমাদের আসছে 44% প্রফিট হয়েছে। সো আনসার হচ্ছে 44%, বি অপশন। বি হচ্ছে আনসার। ঠিক আছে, আমরা পরবর্তী প্রবলেমে চলে আসছি। 18-এ কি বলতেছে? দ্য ম্যানেজার অফ আগোরা পারচেজ সাম টমেটোস ফর টাকা 45 পার কেজি। আগোরার ম্যানেজার সে হচ্ছে কিছু টমেটো পারচেজ করছে 45 টাকা পার কেজি করে, 45 টাকা পার কেজি করে কিছু, কতটুকু কিনেছে এটা দেওয়া নাই। আচ্ছা, ডিউ টু ইমপ্রপার হ্যান্ডেলিংয়ের কারণে 10% অফ দ্য টমেটোস বাই ওয়েট, ওজন অনুযায়ী আর কি, পিস অনুযায়ী না, যত কেজি সে কিনছিল। সো 10% অফ দ্য টমেটো কী হয়েছে? বাই ওয়েট ওয়ার রুইন্ড অ্যান্ড ডিসকার্টেড, নষ্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আচ্ছা, 10%, তার মানে 90% ভালো ছিল। আচ্ছা, অ্যাট হোয়াট প্রাইস পার কেজি শুড দ্য ম্যানেজার সেল দ্য রিমেইনিং টমেটোস? বলতেছে যে রিমেইনিং বাকি যে টমেটোগুলো, মানে যেগুলো ভালো ছিল সেগুলো ম্যানেজারের কত টাকা করে সেল করা উচিত
ইফ হি উইশেস টু মেক এ প্রফিট অফ 12% অন দ্য কস্ট অফ দ্য টমেটোজ, যদি টমেটোর কস্টের উপরে তার 12% প্রফিট করতে হয় বা সে যদি প্রফিট করতে চায়, তাহলে বাকি যে টমেটোগুলো ভালো আছে সেগুলো তার কত করে সেল করতে হবে, এইটা আমাদের বের করতে হবে। পার কেজি কিন্তু একটা ব্যাপার আছে এখানে, মনে রাখতে হবে যে পার কেজি কত করে তার বিক্রি করতে হবে, এইটা আমার বের করতে হবে 12% প্রফিটে। আচ্ছা, তো ফার্স্টে সে যে কত কেজি টমেটো পারচেস করছে এটা দেওয়া নাই। সো আমরা ফার্স্টে ধরি যে টোটাল, যে ম্যানেজার টোটাল টমেটো পারচেস করছে এক্স কেজি। টোটাল কত কেজি যে পারচেস করছে এটা তো দেওয়া নাই, তো আমরা ধরলাম যে ম্যানেজার, আগোরার ম্যানেজার, তিনি হচ্ছে টোটাল এক্স কেজি টমেটো পারচেস করছিল। এখন তাহলে টোটাল কস্ট এখানে কত আসবে, যেহেতু প্রতি কেজি সে কত করে কিনছিল, 45 টাকা করে কিনছিল, 45 টাকা পার কেজি, 45 টাকা করে কিনছে, তাহলে টোটাল 45, আর কিনছে কত কেজি, এক্স কেজি, মানে টোটাল কস্ট হচ্ছে 45 ইন্টু এক্স, মানে 45 এক্স, এত টাকা হচ্ছে তার কি টোটাল টমেটোর কস্ট। আচ্ছা, এখন 10% টমেটো তো হচ্ছে নষ্ট হয়ে গেছে, তাই না, বাতিল হয়ে গেছে, তাহলে ভালো আছে কত পার্সেন্ট, রিমেইন গুড কতটুকু, ভালো ছিল কতটুকু, টোটাল টমেটো কত কেজি কিনছিল, এক্স কেজি কিনছিল, এক্সের 10% নষ্ট হয়ে গেছে, মানে হচ্ছে এক্সের 90%, মানে 90x/100, এতটুকু হচ্ছে ভালো আছে। বা আমরা এখানে একটু ছোট করে নিতে পারি যে 9x বাই এতটুকু হচ্ছে এখন ভালো আছে, মানে এইটা সে বিক্রি করতে পারবে। আচ্ছা, যাই হোক, এখন সে বিক্রি করতে, আমাদের বের করতে হবে পার কেজি তার কততে হচ্ছে সে বিক্রি করতে পারবে, যদি সে 12% প্রফিট করতে চায়, 12% করে প্রফিট করতে যদি চায়। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এখানে টোটাল কস্ট কত, 45x। আমরা যদি সেলিং প্রাইসটা বের করতে চাই, যে এসপি সেলিং প্রাইস অ্যাট দ্য রেট অফ 12% প্রফিট, 12% প্রফিটে সেলিং প্রাইসটা আমরা বের করব। কস্ট ছিল কত, 45x, তাই তো, কস্ট এর যদি 12% প্রফিটে সেলিং প্রাইস কত হবে, 112/100, এটা হচ্ছে 12% প্রফিটে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। কস্টের 12% প্রফিট মানে এর 112%, এটা হচ্ছে কি কস্টের 12% প্রফিটে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। তার মানে এটা মোট কথা হচ্ছে, এটা হচ্ছে আমার টোটাল সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। আচ্ছা, এখন আমার দরকার কি, আমার দরকার প্রতি কেজি বিক্রয় মূল্য। ঠিক আছে, প্রতি কেজির বিক্রয় মূল্য আমি কীভাবে বের করব, আমার টোটাল সেলিং প্রাইস কত, টোটাল সেলিং প্রাইস হচ্ছে আমার এই যে যেটা আমার পাইছে এখানে 45x ইন্টু 112 ডিভাইডেড বাই হচ্ছে কত 100, এইটা হচ্ছে আমার টোটাল সেলিং প্রাইস। আর আমার দরকার প্রতি কেজির, সো টোটাল সেলিং প্রাইসকে যদি আমি টোটাল কোয়ান্টিটি আমার কত, টোটাল কত কেজি কিনছে, মানে গুড, সরি গুড যেটা আছে আর কি, রিমেইন গুড 9x/100, এটা সে বিক্রি করতে পারবে, তাই না, আর 10% তো লস হয়ে গেছে। সো টোটাল বিক্রয় মূল্য যেটা আসছে আর টোটাল যত কেজি সে বিক্রি করতে পারবে সেইটা দিয়ে যদি আমি ভাগ দেই, তাহলে প্রতি কেজির বিক্রয় মূল্য পাবো। আমি আবার বলি, সে টমেটো পারচেস করছিল এক্স কেজি, প্রতি কেজি 45 টাকা করে, টোটাল কস্ট 45x। আচ্ছা, এবার আবার 10% তো হচ্ছে নষ্ট হয়ে গেছে, তাহলে ভালো ছিল 90%, মানে 9x বাই এই পরিমাণ তার কাছে ভালো আছে, মানে এই পরিমাণ সে বিক্রি করতে পারবে। এখন আমরা যেহেতু সে 12% প্রফিটে বিক্রি করবে, তাহলে আমরা একটু বিক্রয় মূল্যটা বের করে নেই। 12% কস্ট ছিল 45x, এটার 12% মানে 112% করে, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, টোটাল বিক্রয় মূল্য। এখন টোটাল বিক্রয় মূল্যকে যত সে বিক্রি, যতটুকু বিক্রি করবে, এই যে 9x/100, এটা দিয়ে যদি ডিভাইড করে দেই, তাহলে প্রতি কেজির বিক্রয় মূল্যটা আমরা পেয়ে যাব। টোটাল বিক্রয় মূল্যকে টোটাল কোয়ান্টিটি দিয়ে ভাগ করে দিছি, যতটুকু বিক্রি করতে পারবে আর কি, গুড কোয়ান্টিটি যেটা ছিল সেটা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কি পার কেজি টমেটো কত টাকায় সে বিক্রি করবে এইটা আমরা পেয়ে যাব। এটা আমরা একটু এখানে করি জাস্ট, সো 45x ইন্টু 112, নিচে 100, আর এটাকে রিভার্স করে দিই, উপরে 100 চলে যাচ্ছে আর নিচে হচ্ছে 9x, 100 কেটে দিচ্ছি আমরা,
এক্স এক্স কাটা 9, এখানে হচ্ছে কত 5 9 45। আচ্ছা এখানে 10 ছিল, সরি 5 9 45, এখানে 10 ছিল, এখানে হচ্ছে 9/10, 9x/10, ঠিক আছে। এখানে হচ্ছে আমার এখানে 10 হবে, সো এখানে একটা জিরো আমরা কাটবো, এখানে একটা জিরো কাটা যাবে আর কি। সো এখানে আমি আবার 10 থাকবে আমার, এখানে একটা জিরো, এখানে যেহেতু একটা জিরো আমার 10 কাটতেছে, আর 10 এখানে থাকতেছে, 10 10 100, আর এখানে আমি হচ্ছে 9 5 9 45, এখানে 5 2 10, আর 2 হচ্ছে এখানে কি 5 2 10, 6 2 12, 56। সো 56 টাকা করে হচ্ছে পার কেজি টমেটো সে কি বিক্রি যদি করে, তাহলে তার কস্টের ওপরে যা ড্যামেজ হয়েছে তো হয়েছে, তার উপরে তার হচ্ছে 12% প্রফিট থাকবে। হ্যাঁ, সে টোটাল কিনছিল হচ্ছে x কেজি করে, টোটাল কস্ট 45x, 10% লস হওয়ার পরে ভালো ছিল 9x/10, 100 9x/10, 10 ভালো ছিল, আর আমরা 12% প্রফিটে তার কস্টের উপরে সেলিং প্রাইসটা বের করে নিয়েছি, এটার উপরে 112% করে। এখন এটা টোটাল সেলিং প্রাইসকে আমরা টোটাল কোয়ান্টিটি 9x/10 হবে এটা, তাই না, 9x/10 দিয়ে ডিভাইড করছি, এখান থেকে করে আমরা কাটাকাটি করে দেখলাম যে 56 আসছে প্রতি কেজি টমেটো। এখন তার 56 কেজি টাকায় সে বিক্রি করলে তার 12% প্রফিট হবে। সো কোশ্চেন 18-এর জন্য তার আনসার হচ্ছে কোনটা, 56, সি হচ্ছে আনসার, সি 56, ঠিক আছে, এত টাকা। আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। 19, এ মার্চেন্টস ওয়াজ সেলিং অ্যান আইটেম অ্যাট এ সার্টেন প্রাইস। একজন মার্চেন্ট সে হচ্ছে একটা আইটেম কোনো একটা নির্দিষ্ট প্রাইসে সেল করতেছিল, দেন মার্কড ইট ডাউন 20% ফর দ্য স্প্রিং সেল। তারপরে সে কী করলো, স্প্রিং সেলের জন্য সে এটা 20% ডাউন করে দিল, বা কমাই দিল, বা ডিসকাউন্ট দিল, ঠিক আছে, 20%। আচ্ছা, ডিউরিং দ্য সামার হি মার্কড দ্য আইটেম ডাউন অ্যানাদার 20% ফর ইটস স্প্রিং সেল। সে আবার কী করলো, আরও 20% হচ্ছে সে কমাই দিল, ঠিক আছে। ইফ দ্য আইটেম ইজ সোল্ড অ্যাট দ্য সামার প্রাইস, দেন হোয়াট পার্সেন্ট অফ দ্য অরিজিনাল প্রাইস ডিড হি সেল ফর। আচ্ছা, সে হচ্ছে তার অরিজিনাল যে প্রাইস ছিল সেইটার কত পার্সেন্টেজ সে সামারে সেল করছে। যাই হোক, এখন আমাদের যেহেতু ফার্স্টে তার ইনিশিয়াল প্রাইস কোনো প্রাইস দেওয়া নাই, মানে প্রথমে সে কত টাকাতে সেল করতেছিল এরকম কোনো প্রাইস দেওয়া নাই, তো সেটা আমাদের ধরে নিতে হবে যে লেট দ্য ইনিশিয়াল প্রাইসটা আমরা ধরলাম যে ছিল কত, 100 ছিল, এটা ছিল তার ইনিশিয়াল প্রাইস। এখন স্প্রিং সেলে সে কী করছে, স্প্রিং সেলের সময় সে 20% কি ডাউন করছে। সো 100 থেকে যদি 20% সে ডাউন করে দেয়, তাহলে কততে স্প্রিংয়ে সেল, 80-তে সেল করছিল, ঠিক আছে। 20% মার্কড ইট ডাউন 20% ফর এ স্প্রিং সেল। স্প্রিং সেলের জন্য সে 20% ডাউন করছে, মানে স্প্রিং সেলে সে 80 করে কী করছে, সেল করছে। এবার ডিউরিং দ্য সামার সেলে কী করছে, সামার সেলে হি মার্ক দ্য আইটেম ডাউন আনাদার 20%, সে আরও 20% কমাই দিছে। তাহলে 80 থেকে যদি আরও 20% কমাই দেয়, মানে এর 80%, 80-র 80% করলে কত হবে, 64, মানে সে হচ্ছে সামারে গিয়ে 64-এ সেল করছে। এখন আমাদের কোশ্চেন করছে ইফ দ্য আইটেম ইজ সোল্ড অ্যাট সামার প্রাইসে যদি আইটেমটা সেল করা হয়, মানে 64-এ যদি সেল করা হয়, তাহলে হোয়াট পার্সেন্ট অফ দ্য অরিজিনাল প্রাইস ডিড ই সেল ফর। অরিজিনাল প্রাইসের কত পার্সেন্টে আসলে সে সেল করছে। অরিজিনাল প্রাইস যেহেতু বা ইনিশিয়াল প্রাইস যেহেতু আমরা 100 ধরছিলাম, সো এখানে আমার এসে আর পার্সেন্টটা বের করতে হবে না, 100 ধরছি, 100 আর পার্সেন্ট বের করার দরকার হয় না। সো 64%-এ সে কী করছে, সেল করছে। আমি আবার বলি, তার ইনিশিয়াল প্রাইস বা শুরুতে যেহেতু কোনো প্রাইস দেওয়া নাই আমরা ধরলাম সেটা ছিল 100, এবং সেই স্প্রিংয়ে সে 20% ডিসকাউন্ট দিছে, মানে 80-তে সেল করছে। সামারে গিয়ে আবার 20% সে ডিসকাউন্ট করছে, মানে 80-র আবার 80%, 20% ডিসকাউন্ট দিছে, তার মানে 64-এ সে হচ্ছে সামারে গিয়ে সেল করছে। এখন এইটা হচ্ছে তার প্রথম যে প্রাইস, তার 64%, যেহেতু আমরা শুরুতে 100 ধরছিলাম, সো এখানে আর পার্সেন্ট বের করার দরকার নাই, 64%। কোশ্চেন 19, এটা ইজি ছিল, আনসার হচ্ছে সি
64, সি আনসার 64%। আমরা পরবর্তী প্রবলেম বা আজকের ক্লাসের লাস্ট প্রবলেমে চলে আসছি। 20, when the per unit production cost of an item is টাকা 80, একটা আইটেমের হচ্ছে পার ইউনিটের প্রোডাকশন কস্ট হচ্ছে 80 অ্যান্ড আদার কস্ট পার ইউনিট ইজ টাকা 20, অন্যান্য কস্ট হচ্ছে 20। আচ্ছা, দ্য প্রডিউসার মেক্স এ প্রফিট অফ 15% অন হিজ টোটাল কস্ট, প্রডিউসার তার টোটাল কস্টের উপরে 15% প্রফিট করছে। ইফ দ্য প্রোডাকশন কস্ট ডিক্রিজ বাই 20%, যদি প্রোডাকশন কস্টটা 20% কমে যায় অ্যান্ড দ্য সেলিং প্রাইস রিমেইনস দ্য সেম, সেলিং প্রাইস যদি একই থাকে, এটা চেঞ্জ হবে না, ক্যালকুলেট দ্য প্রফিট ইন টাকা, কত টাকা প্রফিট এটা আমার ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, যাই হোক, তো ফার্স্টে কী হয়েছে, এখানে দুইটা কস্ট টোটাল হচ্ছে প্রোডাকশন কস্ট দেওয়া আছে 80 আর আদার কস্ট হচ্ছে 20, তাহলে টোটাল কস্ট কত হবে? টোটাল কস্ট হচ্ছে 80 প্লাস 20, তাহলে কত? 100 টাকা। এটা হচ্ছে প্রোডাকশন কস্ট 80 আর হচ্ছে আদার কস্ট 20। সো যাই হোক, দুইটা মিলে টোটাল কস্ট হচ্ছে 100 টাকা। এখন প্রফিট কত? দ্য প্রডিউসার মেক্স এ প্রফিট 15% অন দ্য টোটাল কস্ট, টোটাল কস্টের 15% সে প্রফিট করছে। তাহলে এখান থেকে আমরা একটু সেলিং প্রাইসটা বের করে নিই, যে এসপি সেলিং প্রাইস অ্যাট দ্য রেট অফ 15% প্রফিট। সো প্রফিট 15%, তো এটা কস্টের উপরে কস্ট কত আমার? টোটাল কস্ট 100, এর 115%, তাই না? তার মানে 115 আর কি। 115 হচ্ছে কি আমার সেলিং প্রাইস, 15% প্রফিটে বিক্রয় মূল্য 115। তাহলে আমরা দুইটা জিনিস পাইছি এখন পর্যন্ত, একটা হচ্ছে টোটাল কস্ট এখন 100 টাকা আর হচ্ছে সেলিং প্রাইস 15% প্রফিটে 115 টাকা। এবার এরপরে কি বলতেছে, ইফ দ্য প্রোডাকশান কস্ট ডিক্রিজ বাই 20%, প্রোডাকশান কস্ট যদি 20% কমে যায় তাহলে নিউ প্রোডাকশান কস্ট কত হবে? আমরা একটু বের করি। নিউ প্রোডাকশান কস্ট আগে কত ছিল? 80, আর এখন প্রোডাকশান কস্ট কমে গেছে 20%, 20% কমে গেলে 80% করতে হবে, তাই না? তো এখন 64, এখন প্রোডাকশান কস্ট হচ্ছে 64, তাহলে নিউ টোটাল কস্ট কত হবে? প্রোডাকশান কস্ট হচ্ছে এখন 64 প্লাস আরেকটা যে কস্ট আদার কস্ট যেটা ছিল 20, ওটা চেঞ্জ হয়নি, ওটা যা ছিল তাই আছে। সো এখন হচ্ছে নিউ টোটাল কস্ট হচ্ছে আমার 84, তাই না? আর কি বলছে? সেলিং প্রাইস কিন্তু রিমেইন্স দ্য সেম, সেলিং প্রাইস কিন্তু সেমই আছে। তাহলে প্রফিট কত? সো অতএব প্রফিট কত? সেলিং প্রাইস কত? 115 ছিল, ওই 115ই আছে, রিমেইন্স সেম। আর টোটাল কস্টটা চেঞ্জ হয়েছে, টোটাল কস্ট এখন হচ্ছে 84, তাহলে প্রফিট কত? 31 টাকা হচ্ছে প্রফিট। ঠিক আছে, আনসার হচ্ছে এ। আনসার কোনটা? কোশ্চেন 20-র জন্য আনসার হচ্ছে এ, প্রফিট কত? 31 টাকা। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস গেল, ম্যাথগুলো যেহেতু বড়, এরপর আমরা থার্ড ক্লাসে 21 থেকে 30 পর্যন্ত করব, আর তারপরে 31 থেকে রেস্ট অফ 61 পর্যন্ত যেগুলো ম্যাথ, ওগুলো আমাদের পেইড কোর্সের আন্ডারে থাকবে। নর্মালি হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের জন্য ম্যাথগুলো একটু যতই সামনের দিকে যেতে থাকে একটু অ্যাডভান্স হয় বা একটু ডিফিকাল্ট হয়। ঠিক আছে, একটু ভালো করে দেখলে বা খেয়াল করে দেখলে হচ্ছে আপনারা আই থিঙ্ক যে বুঝতে পারবেন। আর ম্যাথগুলো হচ্ছে আপনারা নোট করে নেবেন নিজেদের মতো সুন্দরভাবে লিখে, যেভাবে বুঝতে ইজি হয়, প্র্যাকটিস করতে ইজি হয় পরবর্তীতে। ঠিক আছে, আর হচ্ছে ক্যালকুলেশানগুলো ম্যানুয়ালি বা হাতে করবেন আর কি, আর প্র্যাকটিস করবেন যত কুইক করা যায় ক্যালকুলেশানগুলো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।